আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের রাজনীতিতে এখন মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফিরে আসার বিষয় নিয়ে। বাংলাদেশের এখন 70 থেকে 80% মানুষ বলছে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসুক, এবং শেখ হাসিনা ফিরে আসলেই এই সকল মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিরা একেবারে সোজা হয়ে যাবে, এবং শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসলে যে সকল চাঁদাবাজরা চাঁদাবাজি করছে, সন্ত্রাসী করছে, তারাও ভয়ে চাঁদাবাজি সন্ত্রাসী বন্ধ করে দিবে। একমাত্র শেখের বেটি পারবে বাংলাদেশকে আবার সঠিকভাবে নেতৃত্ব দিতে এবং বাংলাদেশকে আবার গুছিয়ে নিতে। আর আরেকটা পক্ষ বলছে যারা মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি, এনসিপির কিছু টোকাই, জামাত এবং বিএনপির কিছু নেতারা, তারা বলার চেষ্টা করছে যে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে আসে তাহলে শেখ হাসিনাকে ফাঁসির দড়ি দিয়ে ঝুলানো হবে। এবং জামাত ইসলামের সহকারী সেক্রেটারি সাহেব হামিদুর রহমান সাহেব বলছে শেখ হাসিনা যদি বাংলাদেশে ফিরে ভারত থেকে একটি দড়ি নিয়ে ফিরতে, সে দড়ি দিয়েই শেখ হাসিনাকে নাকি ফাঁসির দড়িতে ঝুলানো হবে। এদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, এই দেশটা কি তাদের বাপের দেশ? তারা তো পাকিস্তানি। এই সকল রাজাকারের বাচ্চারা এবং আলবদরের আত্মীয়রা বাংলাদেশে থেকে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনাকে নাকি ফাঁসির দড়িতে ঝুলাবে, আবার ভারত থেকে রশি নিয়ে আসতে বলছে শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলানোর জন্য। আমি আজকে কিছু ক্লিয়ার কাট কথা বলবো। আপনারা যারা আমার ভিডিওটি প্রতিনিয়ত দেখেন তারা এই ভিডিওটাও শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অনেক কিছু বুঝতে পারবেন। প্রথমত, শেখ হাসিনা যদি ডিসেম্বরে বাংলাদেশে ফিরে আসে, বাংলাদেশে কোনো স্বাভাবিক অবস্থা থাকবে না যদি তারেক জিয়া ভারতের সাথে কোনো ধরনের সমঝোতা না করে বা আওয়ামী লীগের সাথে বিতর্কিতভাবে সমঝোতা না করে থাকে। শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে ফেরার সাথে সাথে বাংলাদেশে গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হবে। না ঠেকাতে পারবে পুলিশ, না ঠেকাতে পারবে আর্মি। পুলিশ এবং আর্মি ঠেকাতে গিয়ে তো আর গণহত্যা চালাতে পারবে না আওয়ামী লীগের নেতাকর্মীদের উপর, সাধারণ জনগণের উপর। কত লক্ষ মানুষ মারবে? শেখ হাসিনা যদি বাংলাদেশে ডিসেম্বরে ফিরে আসে, ডিসেম্বরে যে তারিখে ফিরে আসবে সেটার তারিখ যদি ঘোষণা করে, সেদিন এয়ারপোর্ট বলেন, বেনাপোল দিয়ে আসলে বেনাপোলে বলেন, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ হবে। পুলিশের মধ্যেও কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি এখনো 80%-এর উপরে হবে। তারা কি এই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি বাংলাদেশের সাধারণ জনগণ এবং আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর গুলি করবে? মনে হয় করবে না। সেনাবাহিনীর মধ্যে এখনো মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি 50 থেকে 60% আছে, তারাও গুলি করবে না। বরং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আওয়ামী লীগের পক্ষে এসে দাঁড়াবে এবং পুলিশ ভাইরাও আওয়ামী লীগের পক্ষে এসে দাঁড়াবে। তখন এই সকল রাজাকারের নাতিপুতিরা এবং আল বদর আল শামসের আত্মীয়রা কোথায় পালাবে? তাদের জন্য পালানোর পথ থাকবে না। না পারবে ভারত যেতে, না পারবে পাকিস্তান। তাদের জন্য একটা পথই খোলা থাকবে, সেটা হচ্ছে বঙ্গোপসাগর। শেখ হাসিনার এক ঘোষণাতে এরা মাটির নিচে পুঁতে যাবে। সো যারা এখনো শেখ হাসিনা আসার আগে গালবাজি করতেছো, শেখ হাসিনা রশি নিয়ে আসতে, সে রশি দিয়ে ফাঁসি দিবা, শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলাবা, শেখ হাসিনাকে মপ করে মেরে ফেলবা, আওয়ামী লীগের নেতা কর্মীরাকে আঙ্গুল চুষবে, বাংলাদেশের সাধারণ জনগণ যারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, বঙ্গবন্ধুকে ভালোবাসে, শেখ হাসিনাকে ভালোবাসে, যারা এই 2 বছরে তোমাদের এই নির্যাতন সহ্য করেছে, তারা কি আঙ্গুল চুষবে? তারা কাফনের কাপড় পরে সেদিন রাস্তায় নামবে। আওয়ামী লীগের নেতা কর্মীরা নামবে, যারা আওয়ামী লীগের রিজার্ভ ফোর্স তারা নামবে, বাংলাদেশের সাধারণ জনগণ নামবে, এবং পুলিশও তখন আওয়ামী লীগের পক্ষে করে কাফনের কাপড় পরে নামবে। কারণ পুলিশ ভাইকে তোমরা 5 আগস্টের আগে 2024 সালে যেভাবে নির্মমভাবে হত্যা করেছো, তোমরা একজন পুলিশ কনস্টেবল মহিলা, সে প্রেগনেন্ট ছিল, শিশু সহ যেভাবে হত্যা করেছো, পুলিশ ভাইরা সেটার বিচার পায়নি, সেটাও কিন্তু ভুলে নাই। সেনাবাহিনীর মধ্যে দেশপ্রেমিক আছে, মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আছে, বিজিবি, র্যাব, বিমান বাহিনী, নৌবাহিনী সেখানেও আছে, তারাও তখন মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি। বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগের পক্ষে এসে দাঁড়াবে। এই বাংলাদেশ
আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে বিধায় এই স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। এই স্বাধীন বাংলাদেশের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ 2 বছর রাজনীতি করতে পারে নাই, দমন নিপীড়নের শিকার হয়েছে, গুম হত্যার শিকার হয়েছে। তার সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা পর্যন্ত বাংলাদেশ ছেড়ে চলে যেতে হয়েছে, উনি এখনো বাংলাদেশে ফিরে আসতে পারে নাই। সো নিজের দেশে শেখ হাসিনা ফিরে আসবে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে আবার নেতৃত্ব দিবে। বাংলাদেশ আওয়ামী লীগও শেখ হাসিনা ফিরে আসার সাথে সাথে নতুন ভাবে প্রাণ ফিরে পাবে। গৃহযুদ্ধ যদি লেগে যায়, আর সেই গৃহযুদ্ধ লেগে গেলে আর সেই যুদ্ধে জিতবে বাংলাদেশ আওয়ামী লীগ। রক্তের বন্যা বসে যাবে, তবুও বাংলাদেশ আওয়ামী লীগ হারবে না, এটা লিখে রাখেন। সো যারা এখনো আকাশ কুসুম চিন্তা করছেন, জেগে জেগে স্বপ্ন দেখছেন, তারা এখনো বোকার স্বর্গে বসবাস করছেন। আওয়ামী লীগের পক্ষে সকল কিছুই সম্ভব। বিশ্বের ভাগা ভাগা দেশগুলো এখন আওয়ামী লীগের পক্ষে আছে। আওয়ামী লীগের এখন কিসের অভাব? না ফাইন্যান্সিয়ালের অভাব, না সাংগঠনিকভাবে দক্ষতার অভাব, না জনশক্তির অভাব। আওয়ামী লীগ এখন শুধু শক্তি সঞ্চয় করছে, শুধু গোছাচ্ছে সাংগঠনিকভাবে। যখন খেলা দেখানোর সঠিক সময়ে শেখ হাসিনা আসলে ঠিক খেলাটা আওয়ামী লীগ দেখিয়ে দিবে। আমি বারবার বলছি, এত নর্মাল ভাবে নেওয়ার কিছুই নেই। দেখেন না, এই টোকা এনসিপি নেতাদেরকে বাংলাদেশের জনগণ যেখানে যাচ্ছে সেখানে ল্যাংটা মাইক দিচ্ছে, গাড়ি ভেঙে ফেলছে, মাথা ফাটিয়ে দিচ্ছে, চোখ উপড়ে ফেলছে। কিছুদিন পর এদেরকে মেরে মেরে শাহবাগ চত্বরে ঝুলিয়ে রাখবে, রাজুতে ঝুলিয়ে রাখবে। বাংলাদেশের প্রতিটা জেলায় যত কুলাঙ্গার এনসিপি টোকাইরা আছে সকলকে মেরে মেরে ঝুলিয়ে রাখবে। তোমরা যেভাবে 5 আগস্টের পরে আওয়ামী লীগের নেতাদেরকে মেরে মেরে খালে জঙ্গলে ফেলে রেখেছো, কাছের মধ্যে ঝুলিয়ে রেখেছো, 5 আগস্টের আগে পুলিশকে যেভাবে বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রেখেছো, তোমাদেরকে সেম ভাবে বাংলাদেশের জনগণ ঝুলিয়ে রাখবে। পুলিশও তোমাদের পক্ষে থাকবে না, এটা লিখে রাখো। কথায় আছে না, ইট মারলে পাটকেল খেতে হয়। তোমরা যা কিছু করেছো সকল কিছু পাল্টা তোমরা পেয়ে যাবা, খুব শীঘ্রই পেয়ে যাবা। শেখ হাসিনা আসা 4-5 মাস আগে সেটার অলরেডি প্রমাণ দেওয়া শুরু করে দিয়েছে বাংলাদেশের জনগণ। আর শেখ হাসিনা আসার 1 মাস আগে সারা বাংলাদেশের জনগণ, আওয়ামী লীগের নেতা কর্মীরা এবং রিজার্ভ ফোর্স পাগল পাগল হয়ে যাবে। পুলিশ কোনোভাবে ট্যাকেল করতে পারবে না, আর্মিও কোনোভাবে ট্যাকেল করতে পারবে না ওই সকল আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে এবং সাধারণ জনগণকে। এটা খুব শীঘ্রই ঘটবে। আর কয়টা মাস যেতে যাও, দেখো বাংলাদেশের পরিস্থিতি কি হয়। আমি যে সকল কথাগুলো বলি হয়তো বা 1-2 মাসের মধ্যে ইনস্ট্যান্ট না হলো, আপনারা কিন্তু আস্তে আস্তে যখন সময় যেতে থাকে সকল কিছু আস্তে আস্তে প্রুফ পান। সো আপনাদের ধৈর্য ধরতে হবে। আমি যেটা বলেছি সেটাই হবে এবং পরিস্থিতি খুব ভয়াবহ দিকে যাচ্ছে এবং বাংলাদেশের রাজনীতির সমীকরণও পুরাই 360 অ্যাঙ্গেলে উলট পালট হয়ে যাবে। কোনো কিছুই ব্যতিক্রম হবে না। আমি যে কথাগুলো ভিডিওর মধ্যে বলেছি সেই কারণে আপনাদেরকে আমি বলেছি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। আমি যে সকল কথাগুলো বলবো খুবই গুরুত্বপূর্ণ কথা এবং মনোযোগ সহকারে শুনবেন, তখনই আপনারা অনেক কিছু ক্লিয়ারলি বুঝতে পারবেন। তাই আশা করছি যারা এই ভিডিওটি আমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তারাও মোটামুটি সকল বিষয় একেবারে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা নিয়ে কিভাবে বাংলাদেশে গৃহযুদ্ধ লাগতে পারে। ধন্যবাদ সকলকে।